এক গ্রামে ছিল রামু নামের এক লোক, পেশায় চোর। তবে সে আর পাঁচটা চোরের মতো ছিল না, ছিল ভীষণ বুদ্ধিমান আর একটু অলস। কাজ কম করে, লাভ বেশি, এই ছিল তার মূলনীতি। একদিন রামু ভাবল, রোজ রাতে বাড়ি বাড়ি গিয়ে চুরি করতে হয়, কত ঝামেলা। যদি এমন কিছু করা যেত যাতে লোকজন নিজেরাই জিনিস এনে আমার হাতে তুলে দিত। এই ভাবনা মাথায় নিয়েই সে শুরু করল অভিনব এক প্ল্যান। রামু বাজারে গিয়ে একটা ব্যানার তৈরি করল, তাতে লেখা, ভবিষ্যৎ বলতে পারি, পুরনো জামা কাপড়, গয়না বা দামি জিনিস দিলেই জানিয়ে দেব আপনার ভাগ্য। নিচে বড় করে লেখা, রামু বাবার ভবিষ্যৎবাণী। একটা ছোট ঘর ভাড়া নিয়ে সে শুরু করল ভবিষ্যৎবাণী পরিষেবা। প্রথম দিকে কেউ বিশ্বাস করেনি, কিন্তু রামু খুব কৌশলে গ্রামের 2-1জনকে টাকা দিয়ে ভাগ্যফল বলে দিল। তারা আবার বাকিদের বলল, রামু বাবা একদম ঠিক বলেছেন। ব্যাস, এরপর লাইন পড়ে গেল রামুর ঘরের সামনে। সবাই পুরনো গয়নাগাটি, কিছু টাকা আর জামাকাপড় নিয়ে গিয়ে বলে, বাবা, আমার ভাগ্যে কি আছে? রামু চোখ বন্ধ করে কিছু মন্ত্র পড়ার অভিনয় করে, তারপর বলে, 1 মাসের মধ্যে সুখবর আসবে, বা একটা লাল পাখি তোমার ঘরে বসবে, এমন সব ধাঁধামো কথা। লোকজন খুশি হয়ে চলে যায়, আর রামু পায় গয়না, জামাকাপড়, আর নামমাত্র পরিশ্রমে অনেক লাভ। এইভাবে চলতে থাকলো অনেক দিন। কিন্তু একদিন ঘটল বিপত্তি। এক পুলিশ অফিসার ছদ্মবেশে এল ভাগ্য জানতে। রামু তখনও বুঝতে পারেনি, স্বাভাবিকভাবে চোখ বন্ধ করে ভবিষ্যৎ বলছে। পুলিশ অফিসার হঠাৎই বলল, তাহলে ভবিষ্যৎ বলো দেখি, আমি কে? রামু চোখ খুলে দেখে ইউনিফর্মের নিচে পুলিশের বেল্ট দেখা যাচ্ছে। সে একটু থেমে বলে, আপনি হলেন সেই ব্যক্তি যিনি আমাকে ধরতে এসেছেন, কিন্তু আজ নয়, কাল। পুলিশ হেসে ফেলল, বলল, ভবিষ্যৎ তো সত্যি বলো, কিন্তু আমি আজই ধরব। রামু ধরা পড়ল ঠিকই, কিন্তু থানা গিয়ে আবার কৌশলে পুলিশকে বলল, আপনাকে আমি বড় অফিসার হওয়ার ভবিষ্যৎ বলেছি, সেটা আপনি ভুলবেন না। সেই পুলিশ পরে সত্যিই পদোন্নতি পায়, আর রামুকে ছেড়ে দেয় এই বলে, তোর ভবিষ্যৎবাণী তো মিলে গেছে। রামু আবার ফিরে আসে গ্রামে। তবে এবার সে ঠিক করে, চুরি নয়, বুদ্ধিতে খেলা। শুরু করে আসল ভবিষ্যৎ বলার কোর্স। লোক হাসত, মজা পেত, আর রামু হয়ে উঠল গ্রামের সবচেয়ে জনপ্রিয় ভবিষ্যৎ বাবা।